Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো জেউসোর বিষয়। জেউসো কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে গিয়েছে এবং সে নাইট অফ চ্যাম্পিয়নে ফেস করবে ফাইনালে দ্য রুলার ওবাফেমিকে। জেউসো স্ম্যাকডাউনে যে জিভানোভিন্সকে বিট করেছে, এই ভিডিওতে কত ডিসলাইক এসেছে সেটা আপনাদের বলবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবং এই ডিসলাইকটা আরো বেশি ইনক্রিজ হবে। এইখানে যদি দেখেন 6000-এর মতো লাইক আছে এবং 19100-র মতো ডিসলাইক আছে এবং রেশিওর হিসাবে যদি দেখি প্রায় 76% ডিসলাইক আছে। আর যেহেতু এই ডিসলাইকটা সবাই জেনে গিয়েছে যে এত বেশি ডিসলাইক হয়েছে তার ভিডিওতে, সবাই আরো বেশি ডিসলাইক দিবে। ডিসলাইক যদি একটা ভিডিওতে আসা শুরু করে, আসতেই থাকে। এইখানে আমার একটা জেনুইন কোয়েশ্চেন আছে, আমরা কি এক্সপেক্ট করি যে ওসো ম্যাচ জিতবেই না? মানে সে কোনো ম্যাচে জিততে পারবে না, জিতলেই সবাই ডিসলাইক দিবে। যে ওসো তো কোনো ক্রাইম করেনি, সে জিততে পারবে না, আর জিতলে তো কেউ ডিসলাইক দিবে, এটাও আসলে ঠিক না। অনেক সুপারস্টার আছে যারা পুশ পেয়েছে, যখন পুশ করা হয়েছে ফ্যানরা হেটও করেছে, কিন্তু এমন না যে জেউসোর যে কেরিয়ার সেটা পার্মানেন্টলি আপনারা ডিসলাইক দিতে দিতে শেষ করে দিবেন। হ্যাঁ, এটা বলতে পারি জেউসোকে ওভার পুশ করা হয়েছে এবং আমরা কিন্তু শুরু থেকেই, মানে জেউসোকে যখন ক্রিটিসাইজ করা হয়েছে ইন্টারনেটে বা আমাদের যখন বোরিং লেগেছে, পার্সোনালি আমি কিন্তু এটা নিয়ে ক্রিটিসাইজ করেছি। আর ওই সময় ক্রিটিসাইজ করেছি, ওই সময় জেউসোকে অন্যভাবে বুক করতো, কিন্তু এখন তো একটা সিস্টেমে ডাব্লিউডাব্লিউ তাকে আগে দিচ্ছে বা পুশ করতেছে। যদি সে কিং অফ দ্য রিং জিতে তাহলে তো অনেক কথা হতে পারে, যে আমিও বলবো এই কথাগুলো। জেউসোকে কেন পুশ করা হলো? জেউসো তো কিং অফ দ্য রিং টুর্নামেন্ট না জিতলেও পারতো, ফিন বেলার ছিল, এলি নাইট ছিল। আবার ওই দিক দিয়ে যদি এদেরকে বাদ দেই, ব্লাড লাইনকেই কেন এত পুশ করা হয়? এখনো তো তাকে জিতায়নি, জিতালে অবশ্যই বলবো। আবার আমার পার্সোনালি মনে হয় জেউসো যে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট ফাইনাল জিতে যাবে, তার এত সোজা না জিতা। যদি জিতেও যায়, আমি ইমাজিন করতেছি তাকে কত হেড করা হবে। জেউসোর জন্য ব্লাড লাইনকেও হয়তো হেড করা হতে পারে। যদি আসলেই তাকে জিতায়, সেটা নিয়ে আলাদা আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো এবং তাকে যা যা বলার সেগুলো আমি বলবো। এরপর ট্রাবল চিফ রোমান রেইন্সের বিষয়ে কথা বলবো। আর এখন জুন চলতেছে, আপনারা সবাই জানেন। তো আজকে থেকে বা এই জুন থেকে রোমান রেইন্সের টাইটেল প্ল্যান কি সেটা আপনাদের জানাবো। রোমান রেইন্সের টাইটেল প্ল্যান কি বা রোমান রেইন্সের টাইটেল রেইনটা কত দূর যাবে সেটা নিয়ে একটা রুমার্স এসেছে। এমন না যে এটা কনক্রিট একটা আপডেট, আমি এটাকে রুমার্সই বলবো। প্রথমেই বলে দেই, রোমান রেইন্সের যে রেন, এটা সামার স্ল্যামে এন্ড হচ্ছে না। এটা আগে অনেকেই মনে করেছিল যে হয়ে যাবে, কারণ রোমান রেইন্স পোস্ট মেনিয়া শোতে বলেছিল যে আমি জাস্ট সামার স্ল্যাম পর্যন্ত অ্যাক্টিভ থাকবো, এবং এটার পর অনেকেই মনে করেছিল ঠিক আছে, রোমান রেইন্স যেহেতু সামার স্ল্যাম পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, সে সামার স্ল্যামে তার টাইটেলটা ড্রপ করে আবার পার্ট টাইমারের মতো চলে যাবে। কিন্তু বিষয়টা এমন না, এমনটা হবে না। রোমান রেইন্স সামার স্ল্যামের পরে না, আপনারা বলতে পারেন এই বছরের শেষ পর্যন্ত রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয়ে থাকবে। ইনফ্যাক্ট আমার মনে হয় রোমান রেইন্স এই বছরের পরেও চ্যাম্পিয়ন হয়ে থাকবে। আপনারা যদি দেখেন রোমান রেইন্সের এখনের রান একদম ঠিকঠাক যাচ্ছে। ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্সকে চ্যাম্পিয়নশিপ দেওয়ার পর এনাফ বেনিফিট পাচ্ছে, এবং আপনারা যদি দেখেন এখনো অনেক ম্যাচ বাকি। রোমান রেইন্স ভার্সেস এলি নাইট, তারপর রোমান রেইন্স ভার্সেস ওবাফেমি, তারপর রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্স, তারপর আবার রোমান রেইন্স ভার্সেস ব্লাড লাইনেরও একটা প্রপার ফিউড আমরা দেখতে পারবো। তারপর এক্সট্রা যদি দেখি রোমান রেইন্স ভার্সেস সোলো সিকোয়া, তারপর রোমান এবং জেকাবের এগেন ম্যাচ হতেও পারে, মেবি রোমান ভার্সেস জেউসোরও ম্যাচ হতে পারে। যদি দেখেন রোমান রেইন্সের এই রেনে এন্ডলেস পসিবিলিটি আছে, এবং আমি যদি এখানে নিউ কামারকেও অ্যাড করি, এখানে আপনারা ধরতে পারেন রোমান ভার্সেস প্যান্টা। রোমান ভার্সেস প্যান্টা ক্রেজি একটা ম্যাচ হবে। তারপর রিটার্নের পর যদি দেখেন রোমান রেইন্স ভার্সেস র্যান্ডি অর্টনেরও ম্যাচ হতে পারে। তারপর আবার কোডি ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ হতে পারে, আর এইবার কোডি আবার তার টাইটেলের জন্য আসবে, রোমানের টাইটেলের জন্য। তো যা যা বললাম রোমান রেইন্সের এই রেনে এগুলো হতে পারে বা হবেই হবে। আর যদি এগুলো হয় তাহলে আপনাদের কি মনে হয় এগুলো খুব তাড়াতাড়ি হবে? রোমান রেইন্স যেভাবে লম্বা ফিউড দেয়, হতে হতে প্রায় 1.5 বছর চলে যাবে। এবং আপনাদের এটাও জানা উচিত ডাব্লিউডাব্লিউর কাছে প্ল্যান অনেক বেশি আছে রোমান রেইন্সকে নিয়ে। আপনারা ধরতে পারেন যে ডাব্লিউডাব্লিউ এখন রোমান রেইন্সকে দিয়ে টাইটেল ড্রপ করাবে না। রোমান রেইন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউর কাছে এনাফ প্ল্যান আছে। আর যেই ফিউডগুলোর নাম বললাম সেগুলো কিন্তু প্রফিটেবল একটা ফিউড, এগুলো কোনো ছোট ফিউড না। রোমান ভার্সেস সেথ, লার্জার দেন লাইফ। তারপর রোমান ওভা, লার্জার দেন লাইফ। রোমান অর্টন, রোমান কোডি, এগুলো খুব বড়। এবং সবশেষে এন্ডে যে ফিউডটা হবে আমরা সবাই জানি, সেটা হচ্ছে দ্য ফাইনাল বসের সাথে রোমান ভার্সেস রক। এখানে একটা জিনিস বলবো, রোমান ভার্সেস রকের ম্যাচ হলে বা তাদের ফিউডটা হলে হয়তো রোমান রেইন্সের কাছে টাইটেলটা নাও থাকতে পারে, কারণ এটা একদম শেষে গিয়ে হবে। আর রোমান ভার্সেস রকের ম্যাচের টাইটেল
টাইটেল যে দরকার এমনটা না, তারা নিজেরাই খুব ভালো একটা মানি ফিউড দিতে পারবে। এখানে টাইটেল না হলেও চলবে। আপনারা যারা রোমান রেন্সের ফ্যান, আপনারা হ্যাপি থাকেন। রোমান রেন্স এখন কোম্পানিকে রুল করবে। আমি পার্সোনালি চাই রোমান রেন্স লম্বা একটা রেন দেখ। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের আমি 10 বছর পিছনে নিয়ে যেতে চাবো, কারণ ঠিক আজকের দিনে 10 বছর আগে শিল্ডের যে মেম্বার ছিল তারা 3 জন একই সময় চ্যাম্পিয়ন হয়েছিল। ওই সময় তারা 3 জন মানি ইন দ্য ব্যাংককে ডমিনেট করেছিল। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 10 years ago today all members of Shield held the WWE Championship in the same night at Money in the Bank. Roman Reigns walked in as champion. Seth Rollins defeated Roman Reigns to become champion. Dean Ambrose cashed in Money in the Bank on Rollins to become চ্যাম্পিয়ন। রোমান রেন্স মানি ইন দ্য ব্যাংকে চ্যাম্পিয়ন হয়ে এসেছিল, তারপর স্যাথ রলিন্স তাকে হারিয়ে মানি ইন দ্য ব্যাংকে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক চ্যাম্পিয়ন হওয়ার পর পরে ডিন অ্যামব্রোস এসে তাকে ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়েছিল। মানে সেম নাইটে রোমান রেন্স, স্যাথ রলিন্স, ডিন অ্যামব্রোস 3 জনই চ্যাম্পিয়ন হয়েছিল। মানে তাদের 3 জনের কাছেই চ্যাম্পিয়ন ছিল বা এসেছে। আজ থেকে ঠিক 10 বছর আগে তারা এই কাজটা করেছিল। দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল, আর কখনো চিন্তাই করিনি যে 10 বছর হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমি এই ক্লিপগুলো দেখি ইউটিউবে, আমার ভালোই লাগে আগের দিনের WWE। আর ওই সময় এগুলো খুবই আইকনিক বলতে পারেন যে ছিল। পার্সোনালি আমার কাছে এটা আইকনিক একটা মোমেন্ট ছিল। এই ম্যাচটা যারা লাইভ টিভিতে দেখেছেন তারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলতেছি। আমি যখন এটা লাইভ দেখেছি এবং 10 বছর পর যখন এই নিউজটা আপনাদের সাথে বলতেছি, আমি বুঝতেছি যে আমার কতটা মানে কেমন লাগতেছে। ওই ম্যাচটা দেখে আমার পার্সোনালি ভালো লেগেছিল। আপনাদের মধ্যে কেউ লাইভ দেখেছেন কিনা বা পরবর্তীতে আপনাদের ম্যাচটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো রোমান রেন্স এবং স্যাথ রলিন্সের বিষয়। এবং আমরা সবাই জানি এই ফিউডটা হতে যাচ্ছে সামনে, মানে টাইম অনেক নেই এমনটা বলতে পারি আমি। এবং রোমান রেন্সের নেক্সট ফিউড হয়তো স্যাথ রলিন্সের সাথেই হতে পারে। রোমান রেন্স জেকাব ফাটুর কানে উইসপার করেছিল, সে কানে কানে বলেছিল যে স্যাথ রলিন্সকে মেরে ফেলো। যেহেতু স্যাথ রলিন্সকে মারতে বলেছে, হয়তো নাইট অফ চ্যাম্পিয়নে জেকাব ফাটু এসে তার ম্যাচে তাকে ডিস্ট্রয় করতে পারে। আর যদি সে ডিস্ট্র্যাক্ট করে ফেলে, হয়তো এর জন্য স্যাথ রলিন্স ম্যাচটা হারতে পারে ব্রন বেকারের এগেনস্টে। যদি ব্রন বেকার জিতে যায়, সে তো জিতে ফিউডটা শেষ করলো। তারপর ব্লাড লাইন বিজনেসে স্যাথ রলিন্স এন্ট্রি করবে। যদি সে এন্ট্রি করে, সামার স্ল্যামে তার সাথে ম্যাচ বুক হবে এবং আমরা সামার স্ল্যামে রোমান রেন্স ভার্সেস স্যাথ রলিন্সের ম্যাচ দেখতে পারবো। আর WWE এখন এই ফিউড নিয়ে কি প্ল্যান করতেছে, আপাতত এক্সপেক্টেড আছে এই যে ফিউডটা হবে, এই ফিউডে স্যাথ রলিন্স রোমান রেন্স তার যে রাইভালরি সেটা শেষ করবে। অ্যাটলিস্ট তাদের যে সিঙ্গেল ফিউডের চ্যাপ্টার সেটা শেষ হয়ে যাবে। এবং এক্সপেক্টেড আছে এই ম্যাচে ফাইনালি রোমান রেন্স সলিড উইন পাবে স্যাথ রলিন্সের এগেনস্টে। আপনারা সবাই জানেন স্যাথ রলিন্সের একটা আর্গুমেন্ট থাকে, রোমান আমাকে কখনো বিট করতে পারে না যখন জিনিসটা ম্যাটার করে। যদি আপনারা দেখেন স্যাথের সামনে রোমান রেন্সের রেকর্ড ভালো না, হয়তো এই রেকর্ডটা রোমান রেন্স ভেঙে ফেলবে। আবার এটা মনে করেন না যে তাদের আর কখনোই ম্যাচ হবে না, একটা ম্যাচ তো সবসময় পসিবল থাকবে। আবার রোমান, স্যাথ এবং ডিন অ্যামব্রোসের ম্যাচও হতে পারে যদি ডিন অ্যামব্রোস AEW ছেড়ে WWE তে আসে। এই ম্যাচটা যখন হবে তখন দেখবো, কিন্তু রোমান ভার্সেস স্যাথের ম্যাচ ক্লিন শেষ করবে WWE, মানে তাদের যে রাইভালরি সেটা শেষ করবে। সামার স্ল্যামে স্যাথ ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা ভালোই হবে। WWE যেহেতু ফাইনাল ম্যাচ করতেছে, ভালো কিছু ডেলিভার করবে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।